গুড নিউজ বন্ধুগণ, মুর্শিদাবাদবাসীর দীর্ঘদিনের আশা হয়তো এবার পূরণ হতে চলেছে। মালদা থেকে জঙ্গিপুর আজিমগঞ্জ হয়ে এবার কাটুয়া বর্ধমান লাইনের সঙ্গে যুক্ত হবে নতুন বাইপাস লাইন। এবার মালদা থেকে জঙ্গিপুর আজিমগঞ্জ হয়ে কাটুয়া বর্ধমান লাইনের সঙ্গে সরাসরি দক্ষিণ ভারতের সঙ্গে লিঙ্ক। এই নতুন 10 কিলোমিটার বাইপাস লাইন তৈরি হলে ইস্টার্ন রেল চাইলেই কিন্তু এই রোড দিয়ে দক্ষিণ ভারতের ট্রেন চালাতেই পারে। আর সেটা যদি হয়ে যায় তাহলে মুর্শিদাবাদবাসীর কিন্তু অনেকটাই উপকৃত হবে। ইতিমধ্যেই পূর্ব রেল ডিপিআর ম্যাপ তৈরি করার জন্য টেন্ডার ডেকেছে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটি গুড নিউজ শেয়ার করবো। হ্যাঁ, এবার মালদা থেকে জঙ্গিপুর হয়ে আজিমগঞ্জ হয়ে সরাসরি যে দক্ষিণ ভারতের দিকে যাওয়ার যে লাইন, সে লাইন তৈরি হতে চলেছে। কাটুয়া বর্ধমান লাইনে 10 কিলোমিটার কিন্তু বাইপাস লাইন যুক্ত হবে এবং তার জন্য কিন্তু টেন্ডার ডেকেছে, ডিপিআর ম্যাপ তৈরি করার জন্য টেন্ডার ডেকেছে পূর্ব রেল। তো বন্ধুগণ, সেই তথ্য সেই নোটিশ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আগামী দিনে কি পরিকল্পনা করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো আজকে আপনাদের সেটাই জানিয়ে দেবো একদম সরাসরি মালদা থেকে জঙ্গিপুর হয়ে আজিমগঞ্জ হয়ে একদম যে দক্ষিণ ভারতের দিকে যাওয়ার, মানে ব্যাঙ্গালোর বা হোক বা অন্যান্য বিভিন্ন যে দক্ষিণ ভারতের যে জায়গাগুলো আছে সেখানে যাওয়ার জন্য যে ট্রেন, সেটা কিন্তু মুর্শিদাবাদের লোকজনের অনেক দিনের দাবি যে তাদের এই রুট দিয়ে কিন্তু ট্রেন চালানো হোক অন্তত একটা হলেও। তো তাহলে কিন্তু অনেকে উপকৃত হতেন। তো সেই মুর্শিদাবাদ জেলা যেটা পিছিয়ে পড়ে আছে বলাই যায়। তো এটা নিয়ে কিন্তু মানে অনেকের একটা যে দাবি ছিল, তো অবশেষে সেটা কিন্তু পূরণ হতে চলেছে। একটা নতুন বাইপাস লাইন 10 কিলোমিটার, যেটা কিন্তু কাটুয়া জংশনকে স্কিপ করেই, এখনো ডিপিআর ম্যাপ বেরোয়নি, মানে কোন দিক দিয়ে লাইনটা যাবে সেই 10 কিলোমিটার কিভাবে যুক্ত হবে। কাটুয়া বর্ধমান যে সিঙ্গেল লাইন আছে কাটুয়া বর্ধমান, সেই লাইনের সঙ্গে কিন্তু ওই নতুন বাইপাস লাইন যুক্ত হবে এবং এদিক দিয়ে আগামী দিনে কিন্তু সেরকম ধরনের ট্রেন চালানোর পরিকল্পনা করতে পারে। মালগাড়ির প্রশ্ন তো আসে, অনেকে বলবে যে মালগাড়ি মানে এদিক দিয়ে চলবে, সেটা তো একদমই ঠিক যে মালগাড়ির জন্য তো একটা গুরুত্বপূর্ণ বাইপাস যেটা হয়ে যাচ্ছে ওই লাইনে চাপ। তো তারপরে কিন্তু এই দিক দিয়ে মানে দক্ষিণ ভারতের দিকে ট্রেন যাওয়ার জন্য যে একটা নতুন যে লাইন, যে রুট, সেটা কিন্তু খুললে আগামী দিনে কিন্তু সেটা সম্ভব হবে বলে মনে করছি। তো চলুন আপনাদের সেই তথ্য নিয়ে আজকের এই ভিডিও তো চলুন জানিয়ে দেওয়া যাক। বন্ধুগণ, এই বিষয়টি নিয়ে জঙ্গিপুর রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অনেক আগেই কিন্তু তাদের দাবি মানে তারা পেশ করেছিলেন। এখানে তাদের অন্যতম অনেকগুলো দাবি ছিল। তাদের মধ্যে এই যে কিছু দাবি নিচে দেখতে পাচ্ছেন রেড মার্ক করা আছে। কাটুয়া থেকে একটি অয়েল লেগ লাইন, যেটার সাহায্যে ফারাক্কা থেকে আজিমগঞ্জ কাটুয়া হয়ে বর্ধমান লাইনে যুক্ত করবে। এর ফলে ব্যাক লুপে দক্ষিণ ভারত যাওয়ার লাইন তৈরি হবে। পূর্ব রেল যে নোটিফিকেশন দিয়েছে দেখতে পাচ্ছেন, সেই নোটিফিকেশনে এখানে কি বলেছে আপনাদের একটু এখানে দেখাবো দেখতে। তো এখানে কাটুয়া বর্ধমান বাইপাস লাইনে যুক্ত হবে 10 কিলোমিটার যেটা দূরত্ব হবে দেখতেই পাচ্ছেন, যেটা একদম আজিমগঞ্জ থেকে একদম আসবে দিয়ে কাটুয়া বর্ধমান লাইনে যুক্ত হবে। সেটা কাটুয়া জংশনকে স্কিপ করবে মনে হয়, সে ডিপিআর ম্যাপ বের হলে বোঝা যাবে। এখানে যে টেন্ডার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন 20/9/2024 এই টেন্ডার মানে সম্পূর্ণ করতে হবে, ইন্ড করতে হবে। এবং এই যে টেন্ডার যেটা মানে আপলোডিং টেন্ডার, সেটা মানে যে ডেট সেটা দেখতেই পাচ্ছেন যে 29 আগস্ট এই আপলোডিং টেন্ডারের ডেট। সেটাই শুধু এই নতুন প্রজেক্ট বলে না, আরও অনেক এখানে দেখতেই পাচ্ছেন যে সে লাইনের বা প্রজেক্টের এখানে কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে বর্ধমান কাটুয়া সিঙ্গেল লাইনে 10 কিলোমিটার যে যুক্ত হবে বাইপাস লাইন, সেটা ছিল অন্যতম। তো বন্ধুগণ, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বা আগামী দিনে যদি এটা সম্পূর্ণ হয়, এটা সত্যি যদি বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবে মুর্শিদাবাদবাসী। মুর্শিদাবাদের উপর দিয়ে যদি বেঙ্গালুরু যাওয়ার বা দক্ষিণ ভারত যাওয়ার ট্রেন চলে, তো বদলে যাবে মুর্শিদাবাদের যোগাযোগ ব্যবস্থা বলাই যায়। তো এই রুটটা হয়ে গেলে, এই বাইপাস লাইনটা তৈরি হলে কিন্তু সেই দিক দিয়ে ট্রেন চালানো আগামী দিনে কিন্তু গেলেও যেতে পারে। এই ছিল আপডেট। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ডিপিআর ম্যাপ বের হলে কোন দিক দিয়ে যাবে না যাবে সেই তথ্য আপনারা পেয়ে যাবেন অবশ্যই।